প্রতি বাড়াটির সাথে জুলুম করে। অনেক বাড়াইটা রিপোর্ট দিছে যে বাড়াইটারে ঘরে ঘরে যায় মারে। বাড়াটির সাথে ওর আম্মা বেশি জুলুম করে, ছেলে আর মা। আমি ভাড়া দিয়ে থাকি, আমার ঘরে যায় কারেন্ট বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, আবার বলে যে বাপের দিন না বন্ধ করে দিবে। এই ফ্যান এটা চলে কেন, এইটা লাইট এটা চলে কেন, এই একটা অবস্থা। আমি যদি টাকা দিয়ে থাকি, কালকে পানি লয়ে লেগে গেছে আমার লগে। পানি এতক্ষণ না কেন, আমার যতক্ষণ লাগে, যতটুকু লাগে সিজন পাইপ আস্তে আস্তে আসে, ওইখান থেকে প্রেসার দেয়, এখানে আসতে সময় লাগে না। এত দেরি হয়েছে কি লেগে আসিয়া পাইপ লাইন বন্ধ করে দিতেছে। কি একটা মানে জ্বালা যন্ত্রণা ভোগ করতেছে আমি বলার বাইরে। তাহলে আমরা তো চলে যেতাম বলছে, আমাকে আবার পা ধরে হাত ধরে তো রাখছে। আমি আগেও চলে যাওয়ার জন্য চাইছিলাম, যাইতে চাইনি। 2 মাসের ভাড়া, মাসে 2 মাসের ভাড়া বলে দিয়ে যাইতে হইবে, কিন্তু আমার থেকে ভাড়া পাইবো না। আমি একটা ভাড়াটি, আমার থেকে কোনো ভাড়াই পাবে না। আমি আমার জমিদারের জায়গাতে আমার জিনিস রাখবার অধিকার নাই। আমি আরেকজনের জায়গাতে রাখছি, ওখান থেকে ও জায়গা বলিয়ারা ওরা আমার মারধর কইরা ঘরের ভিতরে ঢুকতে মারধর করতে আছে, ইয়ে করতে আছে, আরো নানা রকম গালাগালি করতে আছে, আমার মামলার হুমকি দিতে আছে। কোনো ভাল ফালাই থাকতাম না, জামাই পুলিশ, জিত জামাই পুলিশ, এগুলো আমার হুমকি দেয়। আমরা বাসায় কেউ ছিল না, আমার ছেলে মাইয়া কেউ ছিল না, আমার হাজবেন্ডও আসছিল না, আমি একলা। ওরা মা পুত 2 জনে ঢুকতে আমার মারতেছে, আমার রক্ত বার করে লাইছে মাইরা। লাস্ট আমি নিরপেক্ষ মেডিকেল গেছি, মেডিকেলের তো রিপোর্ট আইন না, আমি মামলা করছি, মামলা তো এখন আমনগরে জানাইতাছি। মহসিন কলেজে আমি মহসিন কলেজে পড়তাম, আমি মহসিন কলেজে একটি সংগঠনের কি বলে বাইতুল মাল সম্পাদক ছিলাম। আর আমি আজকে দেশত্বহীন করতে বলতে চাই, আমি কোন যে মহসিন কলেজে ছাত্র শিবিরের এবং সংগঠনের কোনোদিন বাইতুল মাল ছিলাম না। আজকে আমি সব সাংবাদিকদের উপর চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন হোক যদি এই ঘটনা যদি আমাকে বাইতুল মাল সম্পাদক অত কোন নেতা ছিলাম প্রমাণ করতে পারে, আমি সাংবাদিকতা ছেড়ে দেবো।